এই ভিডিওতে রাজনৈতিক দল সম্পর্কে হালকা জোক আছে, আশা করি অফেন্ড না হয়ে মজা হিসেবেই নেবেন। এখন কমেন্ট সেকশনে আমাকে গালি দিতে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তারেক আঙ্কেলও তো দেশে ফিরে কামব্যাক দিয়ে দিল, তুমি কবে কামব্যাক দিচ্ছ? কেন হচ্ছে না পড়ালেখা তোমার দ্বারাই? তারেক আঙ্কেল দেশে ফেরার সাথে সাথে বাংলাদেশের মানুষের যে উত্তেজনা ভাই, কারো ঈদ হচ্ছে, ঈদ লাগছে, কারো বড়দিন হচ্ছে, কেউ কেউ তো শালা নিজেই তারেক আঙ্কেল সেজে চলে আসছে। চলো বন্ধুরা, আজকে দেখবো তারেক আঙ্কেল বাংলাদেশে আসার সাথে সাথে মানুষের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার ভিডিও। চলো বন্ধুরা, ফোন আর কানের মধ্যে ইয়ারফোনটা লাগাই নেই। আগে তারেরটা ব্যবহার করতাম, এখন ইউটিউব মনিটাইজেশন পাইছি তাই উইদাউট তার বড় লোকস। ৭,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে তারেক রহমান। ব্রেকিং নিউজ, লিডার এখন প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন। বিমানে ঘুমিয়ে পড়লেন তারেক রহমান। দীর্ঘ যাত্রায় বিমানে খাবার খেলেন তারেক রহমান। এই শীতে তারেক আঙ্কেল ব্যবহার করেন নিভিয়া সফট। ইন্ডিয়ার আকাশ থেকে উকি দিয়ে শেখ হাসিনাকে দেখলেন তারেক রহমান। এগুলো কি কি এগুলো মিম না, এগুলো ইডি, এর কি? তো বন্ধুরা, নিউজ চ্যানেল আর রিপোর্টাররা জবে থেকে শুনছে যে তারেক আঙ্কেল আমাদের বাংলাদেশে আসছে, তবে থেকে সে কখন ফ্লাইটে উঠলো, কবে ফ্লাইটে উঠলো, সে ফ্লাইটে উঠে কি করলো, সে প্রকৃতি দেখলো না প্রকৃতির টানে সাড়া দিল, সবগুলা নিয়ে তারা নিউজ বানাইছে। এই প্রসঙ্গে আমাদের ফারহান ভাইয়া একটা ভিডিও পোস্ট করছে, চলো সেটা দেখা যাক। দেশে আসার জন্য লন্ডন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। এই মাত্র দর্শক বন্ধুরা, লন্ডন এয়ারপোর্টে পাসপোর্ট জমা দিচ্ছেন তারেক রহমান। এই মাত্র বিমানে উঠে পড়েছেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা নেই একটি সিটও, যেই বিমানে আসছেন তারেক রহমান। এই মাত্র এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তারেক রহমানকে বহনকারী বিমানটি চলতে শুরু করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী তারেক রহমানকে বহনকারী বিমানটি আকাশে উঠতে শুরু করেছে, বিড়ালটি টেক অফ করেছে। তো বন্ধুরা, দেখি তারেক আঙ্কেলের কি বলার এগুলো মিম নিয়ে। আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়, তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি বেশ। হ্যাঁ বন্ধুরা, তারেক আঙ্কেলও এনজয় করছে, তো তোমরাও এনজয় করো। অফেন্ড হয়ে কমেন্ট সেকশনে গালাগালি করো না। আমাদের দেশের মাটিতে আমাদের তারেক রহমান আঙ্কেল একাই আসেনি, তার সাথে এসেছে তার ক্যাট, বেড়াল জেবু। শুনলাম জেবুও নাকি ইলেকশনে দাঁড়াচ্ছে। দেশে এসেছে সেই জেবু। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বেলা 12টার পর জেবুর দেশে আসার খবর জানানো হয়, সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে জেবুও এসেছে। পোষা বেড়াল জেবুও এখন ঢাকায়। তারেক রহমান স্ক্যাট জেবু ল্যান্ডেড ইন বাংলাদেশ। জেবুর সংবর্ধনা দিতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে কয়েকশো বেড়াল। বাংলাদেশ ন্যাশনাল প্রপার্টি ওয়েলকাম হোম জেবু। বাংলাদেশের বেড়াল সমাজে সকল বেড়াল বর্তমানে তারেক রহমানের বেড়ালের জন্য দেশীয় পাত্রী খোঁজা হচ্ছে। মানে আমাদের বাংলাদেশের মিমানরা বেচারা বেড়ালটাকেও ছাড়েনি, ওকে নিয়েও মিম বানিয়েছে। তারেক আঙ্কেল দেশে আসার সাথে সাথে জনগণকে নিয়েও শুরু হচ্ছে অনেক ধরনের মিম। চলো ওইগুলো একটু দেখে নেওয়া যাক। লিডার আসতেছে, বঙ্গবন্ধু, আল্লাহ আল্লাহ। আমি জানি না, কিন্তু এই ভিডিও বানানোর পরে আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। এগুলো কি মানে কি এগুলো কি? তারেক রহমান কালকে দেশে আসার পর উন্নতি উন্নতি সান্টা ক্লজ কেন বানাইছে? দেশ নেতার কাছ থেকে ডাব সাবান উপহার পেয়েছি। দেশে ফিরেই শেখ হাসিনার সাথে ফোনে কথা বললেন তারেক রহমান। মির্জা ফখরুলের সাথে কোলাকুলি করার পর ফোন খুঁজে পাচ্ছেন না তারেক রহমান। মানে এগুলো কি মিম এগুলো বানাইছো তোমরা? আসছে আসছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে, দুলাভাই। নেতা আসার খুশিতে স্লোগান দিচ্ছে শালারা। আগে বলো তোমার কোন বোনের সাথে তারেক আঙ্কেলের বিয়ে হয়েছে? আগে এই কথা বলো তুমি। দুলাভাই জিয়ার সৈনিক। আমিও ভোটে দাঁড়াচ্ছি, ভোটটা কিন্তু দা ফিপি পপকেই দিয়ে নেবার।
100 জনকে খালেদা জিয়া সাজাইছে এরা। গোপালগঞ্জ থাকবে না, গোপালগঞ্জের নাম বদলিয়ে দেব। স্বপ্ন আছে কিসে? স্বপ্ন আছে কিসে? একটা কথা তোমাদের বলে দে, আমি জানি না এই কথাটা তোমরা কিভাবে নিবা, কিন্তু আমার এই ধরনের বাচ্চা একদমই ভালো লাগে না। বাচ্চা কিসের জন্য এই ধরনের পাকা পাকা কথা বলবে, এই ধরনের পলিটিক্স নিয়ে কথা বলবে? বাচ্চা থাকবে বাচ্চার মতো, খেলবে, পড়ালেখা করবে, ঘুরবে ফিরবে, এটাই। মানে আধে 50 কেজি ধান নিয়ে 300 ফিটে সারা রাত নেতার জন্য অপেক্ষা। হ্যাঁ, মানলাম যে বিএনপির মার্কা হচ্ছে ধানের শীষ, তার মানে এটা না যে তুমি ধান নিয়ে আসবা, তুমি নিজেই ধান সেজে আসবা। প্রথমত আমি বুঝতে পারছি না যে এখানে তারেক আঙ্কেল দেশে আসছে না জনগণদের মধ্যে যেমন খুশি তেমন সাজ কম্পিটিশন হচ্ছে। একজন নিজেই খালেদা জিয়া সাজে আসছে, নিজেই তারেক রহমান সাজছে, আরও জানি না কি কি সাজে আসছে মানুষ। তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবর্ধনা মঞ্চের সামনে শরীরে 20 কেজি ধান জড়িয়ে বিশেষ সাজে বরগুনার ইয়ামিন এসেছেন রাজধানীর 300 ফিটে। সংবর্ধনা দিতে আসবো তো এমনিতেও তো আসতে পারো, এই ধরনের তো তোমাকে যেমন খুশি তেমন সাজো সেজে আসতে বলেনি কেউ। ইয়ামিন, তুমি যদি মনে করো এইভাবে তোমাকে হ্যান্ডসাম লাগছে, তাহলে একদমই না। তোমাকে দেখতে কি আর বলবো, পেশাব পায়খানা যাতে না হয় বারবার, সেজন্য শুকনা খাবার খাইতেছে। ওহো, মনে হয় ভালোবাসা। পোশাক পায়খানা যেন না হয় তাই আঙ্কেল শুকনো খাবার খাচ্ছে। কিন্তু আঙ্কেল, পোশাক পায়খানা লাগলে তো তুমি রাস্তার পারেই করতে পারো। রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো। এই পোশাক লাগিয়ে যেখানেই আমি বিএনপির এই ভাইয়েরা প্রোগ্রামে ডাক দিবে আমি সেখানেই চলে যাই। আচ্ছা, আঙ্কেল কি ধানের পোশাক পরে বিএনপির প্রতি ভালোবাসা দেখাতে চাচ্ছে? আঙ্কেল, আমরাও বুঝি এগুলো হচ্ছে ভাইরাল হওয়ার নিনজা টেকনিক, এগুলো কোনো ভালোবাসা ফাঁসা না। আগে ভাবতাম যে টিকটকাররা হয়তো ভাইরাল হওয়ার জন্য এই ধরনের উদ্ভট পোশাক পরে, এখন দেখি যে কেউ ভাইরাল হইতে উদ্ভট পোশাকই পরছে। এগুলো কোথায় হাত দিচ্ছে আল্লাহ? একটা কথা আমি পার্সোনালি বলতে চাই, এখন জানি না তোমরা আমাকে কি ভাববা, কিন্তু আমার কেন জানি এই নারীদের মানে এইভাবে যায় ভোটের প্রচার করা, এইভাবে ন্যাকামি করা, নাচা, মানে এগুলো কেন জানি আমাকে ভালো লাগে না। একটা নারী থাকবে, নারী একটা সৌন্দর্যের প্রতীক, এটা ভালোভাবে থাকবে। এগুলো কি কিভাবে নাচছে ভাই রাস্তাঘাটে। নেতা আসছে, নেতা আসবে, আমরা গাই তারি গান, মহান তারেক রহমান। আপু নিজেকে নেহা কাক্কর ভাবছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানে শেষ মার্কা ভোট দিয়ে পাকাড়ে লিয়া। আন্টি আওয়ামী লীগ ছিল কিন্তু এখন বিএনপি করে। জয় বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ভাই আগে আওয়ামী লীগ ছিল কিন্তু এখন ভাইও বিএনপি করে। এমন বন্ধুরা কেউ কেউ আছে আমাদের সমাজে খুবই সুবিধাবাদী। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তারা আওয়ামী লীগের দলে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তারা বিএনপির দলে, আর তারপর ক্যামেরার সামনে আসে বলতে যায় আর ধরাটা খায়। সদ্য বিএনপিতে যোগ দেওয়া সদস্যরা যখন মিটিং এ যায়, ও এখনো আওয়ামী লীগের গান ওর ফোনে সেট করা। ও তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক ধানের শীষ মার্কা। আঙ্কেল মানে এই 1 সেকেন্ড আগেই মানে বিএনপিতে যোগ দিয়েছে, তাই সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? যে বিএনপি নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো আসলে বন্ধুরা, রুমিন ফারহানা আপু কিন্তু বিএনপির জন্য অনেক করছে আর লাস্টে সেই নমিনেশন পায়নি। জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতার ইশরাকের ধাক্কাধাক্কি। মানে কি ভাই, দরকার কি আছে? মানে কি ভাই, আপনার কি দরকার ছিল? আপনাকে কি সামনেই যেতে হতো?
আন্টির মেকআপটা একটু কম হয়ে গেছে, আর একটু মেকআপ করতে হতো। আঙ্কেল আপনাকে একটা প্রশ্ন করতে পারি? না। আমি একজন ডাক্তার হতে চাই, ডক্টর জুবাইদার মতো একজন বড় হার্টের ডাক্তার। তো ডাক্তার হতে চাও তো পড়াশোনা করো, এখানে বলে কোনো লাভ নাই মামুনি। সায়েন্স পড়তে আমাদের হায়ার ম্যাথের অনেক কঠিন কঠিন অঙ্কগুলো করতে হয়, অঙ্ক করতে আমার একদমই ভালো লাগে না। তো অঙ্ক করতে যদি ভালো নাই লাগে তো সায়েন্স কেন নিছো তুমি? আর ডাক্তারই বা কেন হতে চাও তুমি? তুমি সাধারণ একটা অঙ্ক সলভ করতে পারো না, তুমি মানুষের দেহের রোগ কিভাবে সলভ করবা? তো এখন বন্ধুরা আমি জানি তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে আমি কোন দল, আওয়ামী লীগ না বিএনপি। তো আমি বলতে চাই আমি কোনোটারই দল না। যেই দলই ক্ষমতায় আসুক আমার এখানে যায় আসে না। আমি শুধু চাই আমাদের বাংলাদেশ যেন একটা সুন্দর সরকারের হাতে যায়, আর আমরা যেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, তারপর চাঁদাবাজি মুক্ত সমাজ ব্যবস্থা, আর সুন্দর একটা সমাজ ব্যবস্থা পাই। সবশেষে এটাই বলবো, আমরা একটা সুন্দর বাংলাদেশ কামনা করি, আর তোমরাও সুখে থাকো, শান্তিতে থাকো, আর মেরি ক্রিসমাস, বড়দিনের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু রোস্ট ভিডিও ছিল না, এটা জাস্ট রিয়াকশন ভিডিও ছিল, রিয়াকশন দিয়েছি আমি। Jobb,